আসসালামু আলাইকুম। গ্রামের এক সাধারণ পরিবারে রাশেদ নামে এক যুবক বাস করত। ছোটবেলা থেকেই রাশেদের পরিবার আর্থিকভাবে খুব কষ্টে ছিল। তার বাবা দিনমজুরের কাজ করতেন আর মা ঘরে সেলাই করতেন। কিন্তু তাদের দারিদ্র্যের মধ্যেও মা ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। রাশেদ ছোটবেলা থেকেই মেধাবী ছিল। সে সবসময়ই পড়াশোনায় ভালো ফলাফল করত, কিন্তু সংসারের অভাবে অনেক সময় বই খাতা কিনতে পারত না। তবুও তার মা কখনো তাকে হতাশ হতে দিতেন না। প্রতিদিন ফজরের নামাজ শেষে মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে তুমি কবুল করো, সৎ ও আদর্শবান মানুষ বানিয়ে দাও, আর তার জীবনে বরকত দাও, সে যেন মানুষের উপকারে আসে। রাশেদ মায়ের এই দোয়ার কথা শুনে অনেক শক্তি পেত। সময় গেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ এলো, কিন্তু ভর্তি ফি দেওয়ার মতো টাকা ছিল না। রাশেদ ভীষণ ভেঙে পড়ল। এক রাতে সে মাকে বলল, মা, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব না, টাকার ব্যবস্থা নেই। তখন মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি মন খারাপ করো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তিনি অবশ্যই রাস্তা বের করবেন। অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যেই এক দয়ালু মানুষ তাদের গ্রামের মসজিদের ইমামের মাধ্যমে রাশেদের পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন। রাশেদ বুঝল, এটা আল্লাহর রহমত আর মায়ের দোয়ারই ফল। বছর কয়েক পর রাশেদ পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি পেল। সৎ উপার্জনের মাধ্যমে সে শুধু নিজের জীবনই বদলাল না, মায়ের সব কষ্ট দূর করল। মা আর কখনো অভাবের কষ্ট পেলেন না। একদিন রাশেদ বলল, মা, আমি আজ যা কিছু হয়েছি সবই তোমার দোয়ার বরকতে। যদি তুমি প্রতিদিন আমার জন্য কাঁদতে কাঁদতে দোয়া না করতে, আমি হয়তো এই জায়গায় আসতাম না। মা তখন চোখ ভিজে গিয়ে শুধু বললেন, বাবা, এটা আমার দোয়ার বরকত নয়, আল্লাহর দয়া। আমি শুধু তোমার জন্য দোয়া করেছি, আর আল্লাহ সেটাই কবুল করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের জীবনের ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হল মায়ের দোয়া। মায়ের দোয়া এমন এক ঢাল যা দুনিয়া ও আখেরাতে সন্তানকে সুরক্ষিত রাখে। যত বড় সফলতা অর্জন করি না কেন, তার পেছনে মায়ের দোয়া ও আল্লাহর রহমত ভুলে যাওয়া উচিত নয়। প্রিয় দর্শক, আমাদের এই অনুপ্রেরণামূলক গল্পটি অন্যদের কাছে পৌঁছে দিতে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও ইসলামিক শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফিজ।